হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো একটা মাছের রেসিপি। প্রথমে আমি ঢ্যাঁড়স ও আলুগুলি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপর আমি কড়াইতে 1 টেবিল চামচ তেল এবং সবজিগুলি দিয়ে দেবো। এর সঙ্গে সামান্য লবণ ও হলুদ দিয়ে আলু ও ঢ্যাঁড়সগুলি ভালো করে ভাজা করে নিব। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিতে হবে। দেখুন, এই যে আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি এটা তুলে নেব। দেখুন, সবজিগুলি তুলে নেওয়ার পরে আমি আবার 2 টেবিল চামচ তেল কড়াইতে বসিয়ে দিলাম। এখন একে একে পেঁয়াজ, সরিষার তেলে পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিতে হবে। এখানে আমি 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিলাম। এখন ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কাঁচা ফ্লেভারটা সরিয়ে দেব। এবারে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এগুলি আমি অ্যাড করে দেব। এখন মশলাটা যাতে পুড়ে না যায় আমি কিছুটা পানি দিয়ে দেবো। এবারে মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে যখন উপরে তেল বেশি উঠবে তখন আমি ধোয়া পরিষ্কার করা মাছগুলি মশলার ভিতর ছেড়ে দিব। দেখুন, মাছগুলি সুন্দর করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল উঠে আসবে ঢাকনা দিয়ে আরোবার ভালো করে তেল উঠাবেন কষা। এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দেবো, ভেজে রাখা সবজিগুলি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে সবজিটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আমার আরও কিছুটা পানি লাগবে, আমি আরেকটু পানি দিয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে দেখুন, ঢাকনাটা তুলতেই সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন।